পুরো টপে রয়েছি আর এখান থেকে দেখো ভিউটা দেখো, নিচে দেখো কতটা নিচে। তো আমরা কিন্তু এখন চলে এলাম পুরুলিয়ায় সুইসাইড পয়েন্টে। দেখতে পাচ্ছ আমার পেছনটা, ভিউটা জাস্ট দেখো। ওইদিকে সুইসাইড পয়েন্ট থেকে দেখে এই ড্যামের রাস্তা ধরেই এলাম আমরা। কিছুটা ওঠার পর দেখো এখানে একটা গম্বুজ মতো একটা স্ট্রাকচার রয়েছে। পাহাড় থেকে ইউথ হোস্টেল, আবার ইউথ হোস্টেল থেকে পাহাড়, দুটোই দেখতে পারবে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এখানে এসে জীবনানন্দ দাশের এই দুটো লাইন যেন বারবার মনে পড়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলো যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় পর্বের ভিডিওতে এখনো বাকি রয়ে যাওয়া অযোধ্যা সার্কিটে 3টি স্পট ঘুরে গাড়ি করে আজকেই আমরা জয়চণ্ডী পাহাড়ে যাব এবং জয়চণ্ডী পাহাড়টা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। সুতরাং আজকের ভিডিওটা একটা মিক্সড ভিডিও হতে চলেছে, যেখানে অযোধ্যা আর জয়চণ্ডী দুটো সার্কিটই থাকবে, তাই তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। তো দেখো এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের দেখো এখানে যে বললাম একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই যে দেখো। তো চলো আমরা এখন ওই ওয়াচ টাওয়ারে উঠবো। আর রাস্তাটা দেখো কি সুন্দর, দুদিকে মাটির রাস্তা, মাটির রয়েছে আর মাঝখানে টালি দিয়ে রাস্তা করা। আশপাশটা জাস্ট দেখো, ও এই হচ্ছে যুব আবাস, অসাধারণ লাগছে। তো চলো এবার আমরা ওয়াচ টাওয়ারে যাই। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা জাস্ট দেখো, নাজারাটা দেখো। ওফ, আস্তে আস্তে উঠছি আর ভিউ যখন বাড়তে থাকছে, অসাধারণ ভিউ। ওফ ওফ, ব্রেকফাস্ট সেরে অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল থেকে চেক আউট করে আমরা অযোধ্যা সার্কিটের বাকি 3টে সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা। এই মেঘলা মায়াবী ওয়েদারে পাহাড় ঘোরার মজা আমি কথাই প্রকাশ করতে পারছি না। আমাদের আজকের সাইট সিনের প্রথম যে স্পট ময়ূর পাহাড়। তো চলো আমরা গাড়ি থেকে নেমেছি, নেমে এই হচ্ছে রাস্তা। এই পাহাড়ের উপর একটু উঠতে হবে, আমাদের ট্রেক করে উঠতে হবে। মোটামুটি দেখা যাক কতক্ষণ লাগে। ময়ূর পাহাড়ের দেখো ওপরটা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ একটা ভিউ আসছে, অসাধারণ ভিউ। আরো দেখাচ্ছি, চলো কাছে আর একটু যেতে হবে আমাদের। তো আমরা কিন্তু এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ের ওপরে দেখো যে দেখতে পাচ্ছ, পুরো জায়গাটা শুধু দেখো, অসাধারণ, পুরো 360 ভিউ দেখতে পাবে। আর এইখানে দেখো একটা বজরংবলীর মন্দিরও রয়েছে, আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখানে দেখো একটা ফ্ল্যাগও রয়েছে বজরংবলীর। অসাধারণ একটা ফটোজেনিক প্লেস, খুবই সুন্দর লাগছে। এই ময়ূর পাহাড় ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের দ্বিতীয় স্পট ঘুরে দেখতে। তবে রাস্তায় যাওয়ার পথে যা দেখলাম, অনেকে জঙ্গল সাফারি করতে গিয়ে ভাগ্য ভালো থাকলে এমন দেখতে পায়। রাস্তার ওপরেই পাহাড়ি ময়ূর খেলা করছে, এই দৃশ্য বিরল। পাহাড়ের ওপর দুদিকে জঙ্গল আর মাঝে সরু রাস্তার মধ্য দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। আমি প্রথম পর্বের ভিডিওতে গাড়ির ডিটেলস বলেছি। আমাদের এই 3 দিন 2 রাত ভ্রমণে গাড়ির ভাড়া, কোথায় কোথায় ঘোরাবে আর কিভাবে তোমরা গাড়ি বুক করবে সবটাই। তাই তোমরা যারা এখনো পর্যন্ত প্রথম পর্বের ভিডিওটা দেখোনি, তারা এই ভিডিও শেষে দেখে নিও। তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এলাম সুইসাইড পয়েন্টে। পুরুলিয়া যেখানে সুইসাইড পয়েন্ট রয়েছে, এটার নাম আবার উকামবুরু ভিউ পয়েন্টও বলে। তো চলো যাওয়া যায়। বল তো আমরা কিন্তু এখন চলে এলাম পুরুলিয়ায় সুইসাইড পয়েন্টে। দেখতে পাচ্ছ আমার পেছনটা, ভিউটা জাস্ট দেখো। এখানে সুইসাইড পয়েন্ট, এটা
আর ভিউটা দেখো তোমরা। তো তোমরা যারা এখানে আসবে কিন্তু অবশ্যই তোমরা খুবই সাবধানে থাকবে। এইখানে জায়গাটা দেখো স্লিপারিও হয়ে যাবে বৃষ্টি পড়লে, একটু সাবধানে থাকবে এখানে। পুরুলিয়াতে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে শীতকাল আর বসন্তে পলাশের সময়। তবে এই বর্ষায় পুরুলিয়ার অপূর্ব রূপ আমরা অনেকেই মিস করে যাই। বর্ষায় নর্থ বেঙ্গল যাওয়াটা একটু ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পুরুলিয়াতে এসে তোমরা বর্ষা উপভোগ করতেই পারো। কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই। তো বন্ধুরা, আমরা সুইসাইড পয়েন্ট দেখার পরে কিন্তু এখন চলে এলাম মুরগুমা ড্যামে। দেখো মুরগুমা ড্যামটা কতটা সুন্দর, খুবই সুন্দর লাগছে। আর আমরা ওইদিকে সুইসাইড পয়েন্ট থেকে দেখে এই ড্যামের রাস্তা ধরেই এলাম আমরা। তো বন্ধুরা, অযোধ্যা পাহাড়ের এই 3টে স্পট যেগুলো বাকি ছিল গতকালে আমরা দেখানো হয়নি, তো সেইগুলো আমরা দেখলাম। দেখিয়ে কিন্তু আমরা বেরিয়েছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। আর জয়চণ্ডী পাহাড়ে আজকে আমরা যাচ্ছি, ওখানে গিয়ে ইউথ হোস্টেলে ওখানে থাকবো। আর আজকে আমরা জয়চণ্ডী পাহাড়টাও ঘুরে দেখবো। তো রাস্তায় যেতে যেতে আমাদের তো এখনো লাঞ্চ হয়নি, আর এখন হইতে বাজে 2:40-এর মতো প্রায়। তো চলো আমরা লাঞ্চ করে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছি। এখানে দেখো এই যে হোটেল, শিমুলিয়া লাইন হোটেল। যাই হোক, এই হোটেলে দাঁড়িয়েছি, দেখা যাক এখানে কি পাওয়া যায়। আমরা লাঞ্চটা এখান থেকে করে নেবো। বন্ধুরা, আমি এখন খেয়ে বেরোলাম। আমি নিয়েছিলাম ফিশ থালি, আর মোটামুটি খাবার এখানে খুব একটা ভালো কোয়ালিটি ছিল না। তোমরা চাইলে এই দোকানটা অ্যাভয়েড করতে পারো, এই হোটেলটা। অযোধ্যা হিলটপ থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব 85 কিলোমিটার, আর সময় লাগে 2.5 ঘন্টার মতো। ঘুরতে ঘুরতে এখন দুপুর গড়িয়ে বিকেল। কিছুক্ষণের মধ্যেই রাস্তার দৃশ্যপট পাল্টে গেল, আর আমরা পৌঁছে গেলাম সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। ছবিতে হীরক রাজার অত্যাচারে উদয়ন পণ্ডিত এক পাহাড়ের গুহায় লুকিয়েছিলেন। সেই পাহাড়ই হলো পশ্চিমবাংলার পুরুলিয়ার জয়চণ্ডী। সত্যজিতের সিনেমা ছাড়াও এই রুক্ষ পাথুরে প্রকৃতির বুকে লাল পলাশের টানে ছুটে আসেন হাজারো পর্যটক। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:50, আর আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ের যুব আবাসে। তোমরা দেখো, এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের যুব আবাস, আর ঠিক এর পাশেই কিন্তু রয়েছে, দেখো দেখতে পাচ্ছ জয়চণ্ডী পাহাড়টা। তো চলো আমরা এখন হচ্ছে ভেতরে ঢুকবো, আর ঢুকে ব্যাগপত্র রেখে আমরা জয়চণ্ডী পাহাড়টা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠবো। তো চলো দেখা হচ্ছে। আর এইটা হচ্ছে রিসেপশন। এখানে চেক ইনের সময় কাজে লাগবে, কাগজপত্র কাগজগুলো এখানে দেখাবেন। তো চলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু খাবারের ব্যবস্থা কিন্তু এদের নিজস্ব কোনো ক্যান্টিন নেই। তবে এরা ফোন নাম্বার দিয়ে দেবে, যাদের ক্যান্টিন আছে বাইরে ফোন নাম্বার দিয়ে দেবে, তোমরা ফোন করে খাবার বুক করতে পারো। খাবার জন্য তোমরা কী কী খাবে দেখে নিতে পারো। আমরা এসি 4 বেডের রুম নিয়েছি, আর একটা হচ্ছে স্মল নন এসি ডবল বেডের রুম নিয়েছি। এটা হচ্ছে এসি 4 বেডের রুমটা। দেখো তোমরা, এখানে 4টে বেড রয়েছে, আর ফ্যান টানও রয়েছে, 2টো ফ্যান রয়েছে। এটা অযোধ্যা পাহাড়ের যুব আবাসের মতো অতটা বড় নয়, কিন্তু যথেষ্ট স্পেসিয়াস 4 জনের জন্য যথেষ্ট। এখানে 3টে চেয়ার দিয়েছে। আর চলো তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে বাথরুম, কমোড আছে, হ্যান্ড শাওয়ার টাওয়ার আছে, শাওয়ারও আছে এখানে একটা, আর বেশি। তো যেমনটা আমি তোমাদেরকে বললাম, আমি ব্যাগপত্র রাখলাম, আমরা রেখে এখন এই বেরিয়েছি জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠবো। এই দেখো, এখানে হচ্ছে যুব আবাস, আর ঠিক এর পাশেই এখানে দেখো একটা গেট রয়েছে। এই গেট দিয়ে ঠিক রাস্তা করা নেই, এখান থেকে ওঠাই যায়। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ,
আর তোমাদেরকে এই জয়চণ্ডী পাহাড়ের যুব আবাসটা তো দেখালামই মোটামুটি। আর যদি তোমরা এর সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু আমি এই জয়চণ্ডী পাহাড়ের যুব আবাসের একটা ডিটেলসের ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা এর একটা ডিটেলস ভিডিও চাও কি না। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের যুব আবাস। আর এখানে একটা গেট রয়েছে পাহাড়ে ওঠার জন্য, কিন্তু এখানে ঠিক সিঁড়ি করা নেই, তাই এখান থেকে ওঠা যাবে না। ওঠা যেতেই পারে কিন্তু আমরা যাচ্ছি না। আর এর পাশ থেকে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। এখানে একটুখানি গেলেই যে আরও একটা গেট পড়েছে, তোমার দেখাচ্ছি চলো। আরও একটা গেট আছে, সেখান থেকে সিঁড়ি করা রয়েছে জয়চণ্ডী পাহাড়ের উপরে ওঠার জন্য। আর উপরে রয়েছে একটা জয়চণ্ডী মাতার মন্দির যতটুকু আমি জানি। তো চলো উপরে দেখা যায় উপর থেকে ভিউটা কেমন আসে। দেখো আমরা এলাম হচ্ছে শর্টকাট রাস্তাটা ধরলাম, আমরা এটা দিয়ে এলাম। এসে দেখো এই যে গেট পড়লো এখানে একটা, আর এখানে সামনে একটা মাঠ আছে। আর এখানে দেখো এই যে গেট, শ্রী শ্রী জয়চণ্ডী মাতার আর বজরংবলী মন্দির এখানে রয়েছে। আর চলো এই গেট দিয়ে উঠি, খুবই ভালো লাগবে। আশা করি এই ওঠাটা অর্থিত হবে। চলো দেখা যাক উপরে কি আছে, উঠে দেখা হচ্ছে। ঘেমে পুরো 12টা বেজে যাচ্ছে, এত গরম লাগছে, প্রচণ্ড খাড়াই এটা। আর কিছুটা ওঠার পর দেখো এখানে একটা গম্বুজ মতো একটা স্ট্রাকচার রয়েছে। কিসের স্ট্রাকচার ঠিক বলতে পারছি না, তবে অনেক পুরনো দেখে মনে হচ্ছে। আমরা কিন্তু এই জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠে গেছি। আর উপরে উঠে দেখো এখানে দুটো মন্দির রয়েছে, একটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির আর একটা হচ্ছে বজরংবলীর মন্দির। এখানে দুটো মন্দির রয়েছে পাশাপাশি। আর এখান থেকে তোমরা 360 ভিউটা পুরোটাই পাবে, অসাধারণ লাগছে। এখানে যে এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এখানে এই একটা দুটো আর এইটা আর যেটাতে আমরা আছি, টোটাল এই সমস্ত পাহাড়গুলো কিন্তু জয়চণ্ডী পাহাড়ের মধ্যেই পড়ছে। আর এখানে পুরোটা 360 ভিউটা তোমরা দেখো, অসাধারণ লাগছে। सबसे पहले हम लोग उतर सकते हैं। চলো তোমাদেরকে বজরংবলী মন্দিরটা একটু দেখায়। তো তোমরা দেখো বুঝতে পারছো আমরা পুরো টপে রয়েছি। আর এখান থেকে দেখো ভিউটা দেখো, নিচে দেখো কতটা নিচে, বেশ বেশ লাগছে, বেশ লাগছে। আমরা খুবই এই জায়গাতে এসে কিন্তু অর্থিত। আমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো লাগলো, খুব বেশি লাগেনি, কিন্তু একটু খাড়াই রয়েছে। দেখো ওই যে এখানে দেখো গেটটা দেখতে পাচ্ছ, এই যে গেট, আমরা এই গেট থেকে এসছি, উঠে এসছি এরকমভাবে। তো খুব বেশি আমাদের সময় লাগেনি ঠিকই, কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে। কিন্তু একটু খাড়াই আছে তাই একটু কষ্ট হলেও হতে পারে, তবে উঠে কিন্তু ওফ যা ভিউ পাচ্ছি অসাধারণ লাগছে। দুটো পাহাড় আছে তো, একটা দিলেই অসাধারণ অসাধারণ। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তো এই জয়চণ্ডী পাহাড় থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ওই ইউথ হোস্টেলটা দেখতে পাচ্ছি, জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেলটা। তাহলে বুঝতেই পারছো এইটা ঠিক মানে কি জায়গাতে কি লোকেশনে অবস্থিত আমাদের ইউথ হোস্টেলটা। এখান থেকে দেখো পুরো অসাধারণ লাগছে, পাহাড় থেকে ইউথ হোস্টেল, আবার ইউথ হোস্টেল থেকে পাহাড়, দুটোই দেখতে পারবে। তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি অযোধ্যা পাহাড়ের 3টে জায়গা দেখালাম, সেই সঙ্গে কিন্তু জয়চণ্ডী পাহাড়ে এসে জয়চণ্ডী পাহাড়ের এই পাহাড়টাও দেখালাম, এখানে জয়চণ্ডী মাতার মন্দিরটাও দেখালাম, আর সেই সঙ্গে কিন্তু আমি জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেলটাও সম্বন্ধে তোমাদেরকে আমি দেখালাম। তো এই ভিডিওটাকে আমি আর বেশি বড় করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো দেখা হচ্ছে চলো কালকের আর একটা ভিডিও নিয়ে, যেখানে জয়চণ্ডী পাহাড়ের সমস্ত কিছুই থাকবে, জয়চণ্ডী পাহাড়ের মেন কিছু স্পট রয়েছে, সেই সার্কিটটা পুরোটা দেখাবো তোমাদের। চলো সি ইউ।